এসেছি গোপুদা। দিলি তো, ওরে দিলি তো সব নষ্ট করে। আমরা আবার কি নষ্ট করলাম গোপুদা? কবিতা, কবিতা, ভারী সুন্দর একটা কবিতার ভাব এসেছিল রে, তোরা এসে সেই ভাবটা নষ্ট করে দিলি হতচ্ছাড়া গার্গেন্ডিভোরাসের দল। কবিতা? কবিতা? তুমি কবিতাও লিখতে পারো? কবিতা? আরে পারি মানে, কবিতাই তো আমাদের সব রে। গোপুদা, কবিতাই আমারে প্রাণ, কবিতাই আমারে মন, মন করে আনচান, লাগলে পরে টান, ভেঙে হয় খান খান। জিও গোপুদা জিও। গোপুদা গো, তুমি কি জিনিস গুরু, সত্যি তোমার কোনো জবাব নেই। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না গোপুদা। বলে ফেল, কি বুঝতে পারিস নি ঘন্টু? ওই যে তুমি বললে কবিতাই তোমার প্রাণ, কবিতার জন্যই তোমার মন আনচান করে। তাতে কি তোর কোনো সন্দেহ আছে? ইয়ে মানে না, ওই তুমি শেষ দুটো লাইনে যেটা বললে, ওই লাগলে পরে টান, ভেঙে হয় খান খান। ওরে গর্ধবের ঘিলুওয়ালা গার্গেন্ডিভোরাস, কবিতা তো সহজ জিনিস না রে, সকলের আসি না। লাগলে পরে টান, ভেঙে হয় খান খান, এসবই কবির কল্পনা রে। কবি কি কল্পনা করিয়াছেন গোপুদা? এই স্থলে কবি বলিয়াছেন, কবিতা হইল এমন একটি টান টান বস্তু যে একবারে মনে কবিতার টান লাগিলেই কবি হাতের সামনে যাহা পাইবে তাহাই ভাঙিয়া খান খান করিয়া ফেলিতে পারে, কেউ রুখিতে পাইবে না। জিও গোপুদা জিও। সারা বিশ্বের ৭০,০০০ স্কুলের ৭০ লক্ষ ছাত্রছাত্রী রোজ নিয়ম করিয়া আমার কবিতা পাঠ্য করে। কিন্তু আমাদের দেশে এখনো একখানাও ছাপানো হলো না। এই তো এবার থেকে হবে। বাইরের দেশগুলো বুঝলি আগে রিকোয়েস্ট করেছিল, তাই ওদের জন্য আগে বই লিখেছি। এবার এখানেও মানে তোদের জন্য, মানে স্বদেশবাসীর জন্য লিখিব। তুমি কি বাংলাতেই সব কবিতা লেখো গোপুদা? ঘন্টু, তুই এই লেভেলের পচা গার্গেন্ডিভোরাস সেটা তো জানতাম না। আমি যখন যে দেশে ছিলুম তখন সে দেশের ভাষাতেই কবিতা লিখেছি। এই ধর, অ্যালকেমেন্টিয়ায় যখন ছিলুম তখন অ্যালকেমেন্টিয়ান ভাষায় লিখেছি, আবার ফুরোফিজোমিয়ায় যখন ছিলুম তখন ফুরোফিজোমিয়ান ভাষায় লিখেছি। জিও গোপুদা। দ্রুম 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 দ্রাম দা, দ্রুম দ্রিয়েট ক্রাচা, দ্রুম ট্রাকে দ্রুম, নাক ড্রাকিয়ে দ্রে ঘুম। জিও গোপুদা। এটা না দ্রামচিক ভাষায় লিখেছিল বুঝলি। দ্রামচিক দ্বীপের রাজা আমাকে এর জন্য কবি দ্রামোদর শেঠরা উপাধিতে ভূষিত করিয়াছিলেন রে। জিও গোপুদা জিও। কবিতা বড়ই বিরল জিনিস রে, সকলের আসে না। জিও গোপুদা। বুঝলা গিন্নি, দেশের অবস্থা খুবই খারাপ, জিনিসপত্রের দাম যে হারে বাড়তাছে, এরপর তো শুধু জল খাইয়া থাকতেই বউ। জালি জালি জল করে টালো মল, নদীতে চল ভরিতে জল, প্রাণ করে ছল ছল, আহা প্রাণ করে ছল ছল। গিন্নি, আবার কি নতুন ভরম ধরছে দাও? এমনিতেই জিনিসপত্রের দাম আকাশ ছুঁইছে, মাথা ঠিক নাই। ওই আমার চোখের সামনে থেকে ওরা দূর করে দাও কয়ে দিতাছি। ই বাবা, মেসমশাই বিশ্ব সৌরজাগতিক কবি শ্রীমান গোপেন বারিকের এত বড় অপমান সহিব না আমি, থাকিব না আমি আর এই ঘরে। তখন বুঝিবেন ১০০ টাকার নোট হারাইলেই শরীরটা কেমন কারকার করে। দেখছো গিন্নি, ১ টাকা ভাড়া দেওয়ার নাম নাই, তার উপর ওই ব্যাধটার এমন রকম সকম, আর কয়দিন সহ্য করুম আমি কইতে পারো? তুমি এমন করে বলো না তো। ধর তাহলে, চল 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 চল, যেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাই, থামবি না শুধু এগিয়ে চল 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 চল। আজকের মতো আমাদের ক্লাবীয় সঙ্গীত গাওয়া কমপ্লিট হলো। হ্যাঁ, এবার বলো গোপুদা, ক্লাবের মিটিং এ আজ কি নিয়ে আমরা আলোচনা করব? আর কোনো আলোচনা হইবে না।
কবি এখন শুধুই ভাবিবেন ভাবিবেন আর লিখিবেন হাজার হাজার কবিতা রচনা করিবে। এ বাবা, তুমি আবার এসব কি বলছো? হঠাৎ এরকম উদ্ভট ভাষায় কেন কথা বলছো গোপুদা? ওরে হোগলা বনের ছাগলা গ্যারগেন্ডি ভদাসের দলপতি ঘন্টু, ইহা হইল সন্ন্যাসী ভাষা। কবিরা এমন সন্ন্যাসী ভাষাতেই কথা বলিয়া থাকেন। জিও গোপুদা জিও। আমরা তো সাধু ভাষা হয়ে জানি, সন্ন্যাসী ভাষা হয় শুনিনি তো গোপুদা। ওরে আনকমন গ্যারগেন্ডি ভদাস, সাধু ভাষা তো সবাই জানে রে। আমি তোদের এই গপুরাই এই সৌর জগতে প্রথম সন্ন্যাসী ভাষার প্রচলন করেছিলুম, সেটাও জানিস না দেখছি। জিও গোপুদা জিও। গোপুদা, তাহলে এখন তুমি শুধুই কবিতা লিখবে? হ অহ অহ মানে হ হ মানে হ্যাঁ মানে ইয়েস, আমি ঠিক করিয়াছি একখানি মহাকাব্য রচনা করিব। হ্যাঁ রে হ্যাঁ। রামায়ণ মহাভারতের মতো? এ কে রে পটলা? কেন, আমি ভুল কি বললাম? রামায়ণ মহাভারতকেই তো মহাকাব্য বলে। ওরে পচা পুকুরের গারকেন্ডি ফরাস, আমি যে মহাকাব্যটি লিখিতে চলিতেছি তাহা চাই যে রামায়ণ মহাভারতের 3 ডবল হইবে। হ্যাঁ রে, 10 লক্ষ পৃষ্ঠা থাকিবে আমার মহাকাব্যে। আমার মতন মহান বিশ্ব সৌর জাগতিক কবিরা শুধু লিখিয়াই যাইবে লিখিয়াই যাইবে, পাতারে পরে পাতা শুধু কবিতা শুধু কবিতা শুধু কবিতা। দু একটা ছবি দেবে না গোপুদা? চুপ কর ঘন্টু, আগে লিখি তারপর ছবির কথা ভাবিব। তা তুমি কি দিয়ে মহাকাব্য লিখবা গোপুদা? আমাকে এত বোকা কবি ভাবিসনি, ফাঁস করে বলে দি আর সবাই আগে থেকে জেনে যাক। না না নো নো, আরে তাই আমি আজকেই তোদের ছাড়িয়া চলিয়া যাইব বলিয়া ঠিক করিয়াছি। কোথায়? কোথায়? তুমি কোথায় চলে যাবে গোপুদা? রেল লাইনের ধারে যে ভাঙা মন্দিরটি আছে সেই স্থানে। হ্যাঁ, সেই ভাঙা মন্দিরের ভিতর অতীব গোপনে নির্জনে কোজনে মনে মনে শুধু চিন্তা করিব আর লিখিব লিখিব আর চিন্তা করিব। খাওয়া দাওয়া করবে না তুমি? ঘন্টু, তুই যে এত ক্যারেক্টারলেস গ্যারগেন্ডি ভরাস হয়ে গেছিস বুঝিনি তো। ওরে খালি পেটে কি আর কবিতার মহাকাব্য রচনা করা যায় রে? তাহলে ওই মন্দিরে তুমি একা একা রান্নাও করবে? পাটলা পাটলা, তোর বোঝা উচিত কবিরা কখনো রান্না করে না। তাহলে তুমি খাবে কি? কেন, তোরা আছিস কি করতে? তাহলে তোদের ক্লাবের একমাত্র আজীবন সেক্রেটারি কাম প্রেসিডেন্ট এই মুহূর্তে আদেশ করিতেছে যে তোরাই আমাকে রোজ দুপুরে রাতে খাদ্য সরবরাহ করিবি। হ্যাঁ, মনে রাখিস, দিন রাতে নিয়ম করিয়া প্রত্যেকে দায়িত্ব নিয়ে আমাকে খাবার দিয়া আসিবি। এই ধর সকালে ঘন্টু কচুরি আর হালুয়া নিয়ে গেলে, দুপুরে পটলা নিয়ে যাবি খাসির মাংস ভাত, রাতে চিংড়ি, তাহলে একটু ওই লাইট কিছু নিয়ে যাবি, যেমন ধর ওই বেশি না, ওই 15 রুটি আর একটু মুরগির ঝোল। হ্যাঁ রে, ইহাই হইল আমার আদেশ। আমার মহাকাব্যটি ছাপিয়া যখন বাহির হইবে, বইয়ের প্রথম পৃষ্ঠাতেই তোদের নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকিবে। আমি বড় বড় করিয়া লিখিয়া দিব, উৎসর্গ করিলাম আমার সেই সমস্ত দীন বন্ধুদের যাহারা প্রতিদিন আমাকে খাদ্যের যোগান দিয়া এই মহাকাব্যটি লিখিতে উৎসাহিত করিয়াছেন। জিও গোপুদা। ফকটে কত নাম হবে বল তোদের? তাহলে ওই কথাই রহিল, আমি চলিলাম কাব্য রচনা করিতে। লিখিব আমি এক বিশাল মহাকাব্য, তোরা আমাকে সাপ্লাই করিবি খাদ্য দ্রব্য। ভুলিস নে, ইহা হইল এই গোপু কবির আদেশ। মাছ মাংস লুচির সহিত ভুলিস না পাঠাইতে কালুদার খাটি ছানার সন্দেশ। ব্যাপারটা কি হলো? মাথায় বাড়ি মেরে চলে গেল। আমরা এত খাবার পাবো কোথা থেকে? বাড়িতে বললেই মা ঠেঙাবে। আমাদের অন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি ব্যবস্থা করবি? একটা বুদ্ধি বার কর না রে পটলা। একটা মতলব মাথায় এসেছে। কি 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 মতলব শুনি? শোন সবাই, কাছে আয়, কানে কানে বলছি। আরে দারুণ আইডিয়া!
মেসমশাই, মেসমশাই, চা খাচ্ছেন বুঝি? না, চাটনি টেস্ট করতেছি। কি মতলব এই ভর সন্ধ্যাবেলা আসতো শুনি? ইয়ে মানে ভেরি ইন্টারেস্টিং ফুলি পবিত্র মতলব। মানে বলছিলাম আপনার পায়ের শ্রীচরণে ধুলো নিতে এসেছিলাম, দয়া করে একটু লেগ ডাস্ট দিন, মাথায় ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে মেখে তারপর যাব। ও, তার মানে অবশেষে বাড়ি ছাইড়া যাইবা বইলে ঠিক করছো। যাক যাক যাক, একদিনে ঝামেলা বিদায় হইল তবে। তাৎক্ষণিক মানে তাৎক্ষণিক টুকু সে বিদায়। আবার ফাইজলামি? এই না 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 না, মানে বলছিলাম কি মেসমশাই, আমি সাহিত্য কামে কবিতা রচনা করিতে এক নির্জন প্রান্তারে চলিয়া যাইতেছি। রচনা শেষ হইলেই আবার বাড়ির ছেলে বাড়ি ফিরিয়া আসিব। তাই বুঝি? নতুন ভরং ওই দূর দূর হয় হাত দিকা। দূর দূর দূর, রাতের বেলা কেন থাকে না দূর, আমার মাথার থেকে তেলের গন্ধ বেড়াইতেছে ভুর ভুর, করিয়া দিয়া সব চুর চুর, চানাচুর খাইতে খাইতে কুর কুর, চলিয়া যাইতেছি বহু দূর। চুপ কর, চুপ কর কইতাছি, চুপ কর। বাহ বাহ বাহ, কবির কি কল্পনা! চলিলাম মেসমশাই স্টেশনের ধারে, ওই ভাঙা মন্দিরে নিজের ঢাকিয়ে চাদরি, জানি না কি খাবরে, তবু আমি লিখিব কবিতারে। জারি জারি উড়ি জারি যা। তুই যাইবি নাকি এবার আমি পুলিশ ডাকু? এ বাবা মেসমশাই, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, তা না হলে পিছিয়ে পড়তে হয়, জানেন না? চিন্তা করবেন না মেসমশাই, আমি যখন আমার এই মহান বিগ সাইজের মহাকাব্যখানি শেষ করিব, দেখিবেন চারিদিকে কেমন হইচই রই রই পড়িয়া যায়। তাই বুঝি? হ্যাঁ মেসমশাই, আপনি যখন থলে নিয়ে বাজারে মাছ কিনবেন, তখন মাছওয়ালা দেখবেন আনন্দ চিত্তে বলিয়া উঠিবেন, আপনি মহাবিশ্ব সৌরজাগতিক কবি শ্রীমান গোপুর মেসমশাই বুঝি। এই নিন একটা মাছের সঙ্গে দুটো মাথা ফ্রি। মরকট উজবুক। রাগ করবেন না মেসমশাই, কবির কল্পনা তো এঁকে বেঁকে একেবারে মাছ বাজারে চলে গেছে, মহাকাব্য রচনা বলে কথা। তাই ভাবলুম আমার একমাত্র মহাগুরুজন আমার মেসমশাইয়ের আশীর্বাদ ধুলিকণা সঙ্গে রাখি। ওই মন্দিরে তোরে যান ভূতে ধরে। ভূতদের নিয়ে আমি অনেক বছর আগে একটা ভৌতিক মহাকাব্য রচনা করেছিলাম মেসমশাই। তারপরে তো ভূতেদের সমাজে আমার বেশ নাম ডাক হয়ে গেছে, প্রচন্ড একটা নাম ডাক। অলরেডি ওরা আমাকে ভূত রত্ন ভূতশ্রী উপাধিতে ভূষিত করে ফেলেছে। গিন্নি! আমি আসছি। চালটা ঠিক দিলুম কিনা? ওই মন্দিরে যদি সত্যি সত্যি ভূত থাকে, ফকটে ভালো মন্দ খেতে গিয়ে আবার আমি নিজেই ভূতের ভোগে হয়ে না যাই, গদাইরা যদি রাতের খাবারে না দিয়ে যায় তখন কি হবে? এখন মনে হচ্ছে একটু বেশি রিস্কিং কাজ করে ফেলেছি, জানি না কি আছে কপালে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। কি খাসা বুদ্ধিটা বার করেছি আমি! ভাবলেন নিজেরই পেটের নিজেরই চুলকতে ইচ্ছে করছে, নেহাতে পেটটা পেছনের দিকে হাত পৌঁছয় না। ও কি জানি আজ রাতে কি খাবারে নিয়ে আসবে ওরা। বাবা গোপু, আয়, 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 কে, 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 ভো, ভো, ভো। এই চুপ কর, তোর এত বড় সাহস, আমাদের ঘর দখল করেছিস? মানে এই ঘরে আপনারা থাকতেন আমি জানতাম না। ইয়ে মানে আমি তো গপু মানে কবি মানে কবিতা লিখতে এসেছিলাম। কি কবিতা? বাবা বাবা বাবা, আমি যখন তোর মতো মানুষ ছিলাম তখন আমিও কবিতা লিখতাম রে।
তোকে তো তাহলে ছাড়া চলবে না। কি কেস খেলাম রে, আমায় ছেড়ে দিন। মানে আপনিও কবি আমিও কবি, মানে ভূত কবি মানুষ কবিকে এবারের মতন ছেড়ে দিন। ও বাবা, খুব বাঁচা বেঁচে গেছি। ভাগ্যি সে ভূতটা কবি ছিল, তাই আমাকে ক্ষমা করে দিয়েছে। মোটাই না, মোটাই না, মোটাই না। ও ও বাবা, ও কত ভূত! ও নে এবার কবিতা শোনা আমাদেরকে। তাহলেই তুই বাঁচতে পারবি। ওরে বাবা, কি ঝামেলা মে পড়িয়া রে। ভূতকে কবিতা শোনাতে হবে এবার। আই চুপ কর, চুপ কর, কাঁদবি না একদম। ও ও ওরে বাবা, ওরে বাবা রে, কি কেস খেলুম রে। এই কবিতা বল, কবিতা বল, শুরু কর। করছি, এই তো করছি। কি বলি, কি বলি? এই শুরু কর, নয়তো ঘাড় মটকাবো। ও ও বাবা, করছি। ভূতে ঘাড় মাটেকায়, আমার পিন্ডি চাটেকায়, প্রাণ যে আমার যায়, কি হলো হায় 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 হায়। খুব বাজে কবিতা, খুব বাজে কবিতা, ভালো কবিতা চাই। হ্যাঁ, গান চাই, নাচ চাই। দেখি, ওরে বাবা, ও বাবা, এই নাচ গান করতে হবে নাকি? হাও মাও খাও, নয়তো এক্ষুনি তোর ঘাড় মটকাবো। ও বাবা, এই আমি আর কবিতা লিখবো না রে ভাই। কি ও আমাদের ভাই বলছে, এত বড় সাহস? ভালো নাচ না দেখালে আর রেহাই নেই তোর। শুরু কর, শুরু কর। করছি। ও বাবা, ঢিঙ্কু চাকর, বৃষ্টি পড়ে টাপু টুপু, সঙ্গে আছে কে, ওরে সঙ্গে আছে কে? আগে আগে। সঙ্গে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে। ঢিঙ্কু চাকর। জিও গোপুদা। তাহলে গোপুদা, তুমি আর কবিতা লিখবে না? না রে ভাই, কাল রাতে স্বপ্নে স্বয়ং মুনি